আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিওটা ডেস্টিনি বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের জন্য। আজকে 13ই মে 2025। আজকে মহাখালীর অবকাশ হোটেলের হলরুমে আজকে আমাদের ডেস্টিনির যে বিজনেস প্ল্যান সেটা দ্বিতীয়বার প্রদর্শন করার কথা ছিল। প্রথম প্রদর্শন হয়েছে গত 10 মে শনিবার। তো সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্রধান দর্শক হিসাবে উপস্থিত ছিলেন ডেস্টিনির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রফিকুল আমিন। উনি দ্বিতীয়বার আজকে আবার প্রদর্শনটা দেখতে চেয়েছিলেন এবং অনেক ডায়মন্ড প্রশ্ন করেছিলেন, পিএইচডিরা কথা বলেছিলেন। সেখানে আসলেই ওইটা আরও ভালো করে বোঝার জন্য, যেহেতু ডেস্টিনির আগের যেই প্ল্যানটা ছিল লেভেল ভিত্তিক, সেটার সাথে এটার একটু তফাৎ আছে। সেটা দ্বিতীয়বার ভালো করে বুঝে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেয়েছিলেন। কিন্তু কোনো কারণে গতকাল সিদ্ধান্ত হইল যে আজকে সেটা হবে না, স্থগিত। পরবর্তীতে কখনো হতেও পারে। তো এটা নিয়ে ফেসবুকে বা অনলাইনের বিভিন্ন ফোরামে ব্যাপক যে সমালোচনা, সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আসলে অনেকে বলছেন যে এখানে ব্যবসাটাকে পিছিয়ে দেওয়ার জন্য কিংবা ব্যবসাটাকে নষ্ট করার জন্য এই 12.5 বছর বিনিয়োগকারীরা কিংবা ক্রেতা পরিবেশকরা যেভাবে অপেক্ষা করছে, তারা এখন ব্যবসাটা করবে সেটা রফিকুল আমিন হতে দেয় না। এই সমালোচনাটা আসলে অমূলক। যারা বলছে এরা এই বিষয়টা সম্বন্ধে ভালো বোঝে না, নয়তো শত্রুতাবশত বলা হচ্ছে। এখন কথা হইল, যদি আজকে এই প্রদর্শনটা দেখার পরে রফিকুল আমিন স্যার এটাকে অনুমোদন দিতেন যে এটার মাধ্যমে ব্যবসা হবে, কিন্তু আসলে কি ব্যবসাটা শুরু হইতো? কিভাবে ব্যবসা শুরু হইতো? একটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা বাংলাদেশ ব্যাংকের কাছে, এটা কি ব্যবসা শুরু করতে পারবে কোম্পানি? কোনোভাবেই পারবে না। এরপরে ধরেন সম্পদগুলো এখনও আদালতের অধীনে, সেগুলো ছাড়া পেলে তো পরবর্তীতে ব্যবসা শুরু করতে পারবে। তার উপর ধরেন ম্যানেজমেন্টের যারা কাজ করছে, তারা গত প্রায় 2.5 বছর যাবৎ হাইকোর্টের যেই কমিটি তারা কাজ করছে, তারা তেমন কিছু কিন্তু এখনও করতে পারে নাই। অনেকে বলে রফিকুল আমিন সাহেব লাগবে না, আমরাই ব্যবসা করব। আরে ব্যবসাটা যা করবেন, গত 2.5 বছরে কতটুকু ব্যবসা করছেন বা কতটুকু গুছাইছেন? কোম্পানিকে কিছুই করতে পারেন নাই। সুতরাং এইটুকু বোঝা যায় যে রফিকুল আমিন স্যার যদি দায়িত্ব নেয়, তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাইলে ব্যবসাটা হবে। এখন শুধু কি ব্যবসা করবেন? গত 12.5 বছর আমরা যারা হাজার হাজার ডিস্ট্রিবিউটর কোম্পানিকে সেভ করার জন্য অর্থ, শ্রম, মেধা, সময় এগুলো ব্যয় করছি, কষ্ট করছি, এই ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা কি এখন আপনাদেরকে শুধু ব্যবসা করতে দেব? আমরা কি শুধু ব্যবসা করব? আমরা 12.5 বছর অপেক্ষা করেছি এই জন্য যে আমরা ইজ্জতের সাথে আমরা যে বিনিয়োগ নিয়েছি সেই বিনিয়োগকারীদের টাকা আগে ফেরত দেব। রফিকুল আমিন স্যারও চাচ্ছে যে সম্পদগুলো হাতে পেলে একটা প্রসেসিং করে অবশ্যই বিনিয়োগকারীদের টাকা আগে ফেরত দেওয়া হবে। তাহলে বিনিয়োগকারীদের টাকা আগে ফেরত দেওয়া, তারপরে আমাদের বিজনেস শুরু করা, এটা হলো বাস্তবিকতা এবং এটাতেই সবাই খুশি এবং আমি মনে করি এটাই প্রত্যাশা করছে 45 লাখ বিনিয়োগকারী। এখন কেউ চাচ্ছে এখনই ব্যবসা করে ফেলবে। 10 পয়েন্ট করে অলরেডি কেউ প্রোডাক্ট বিক্রি করাও শুরু করেছিল কিছুদিন আগে। সেই রংপুর থেকে, সেই চিটাগাং থেকে একটা লোক ঢাকায় এসে 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে আবার বাড়িতে যাবে। এরপরে সে বলবে যে ডেস্টিনির প্রোডাক্ট কিনেছি। এইভাবে কি ডেস্টিনি ব্যবসা হয়? এর আগে কি এইভাবে হয়েছে? ডোরা কোথায়? আরডিসি কোথায়? অফিস কোথায়? ম্যানেজমেন্টের বাকি অবস্থান কোথায়? অফিসই তো হয় নাই এখনও। কাস্টমার সার্ভিস কোথায়? অনেক কিছুই এখনও নাই। এই সব কিছু হবে রফিকুল আমিন স্যারকে নিয়োগ দিলে। এখন অনেকে বলবে রফিকুল আমিন স্যার ছাড়া কি ব্যবসা হবে না? ডেস্টিনি কি চলবে না? আরে চলে না বলেই তো আমরা 12.5 বছর অপেক্ষা করেছি। চলে না বলেই তো এতদিন আপনারাও কেউ কিছু করতে পারেন নাই। আপনারা অনেকেই ইন্স্যুরেন্সের ব্যবসা করছেন, মানি গেম খেলছেন, অনলাইনে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে টাকা কামাইছেন, কিন্তু সেগুলো এখন শেষ। এখন আসছেন ডেস্টিনিতে ব্যবসা করবেন এবং এখন আর তর সইছে না। আরে ভাই, আগে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে, তারপরে ব্যবসাও করতে হবে। আর ডেস্টিনি ছোটোখাটো প্রতিষ্ঠান না যে ব্যবসা শুরু করে ফেললেন আর ব্যবসা শুরু হয়ে গেল। এটার জন্য বিশাল একটা কর্মযজ্ঞ করে তারপরে কিন্তু ব্যবসা শুরু করতে হবে। অবশ্যই সময় কম লাগবে যদি রফিকুল আমিন স্যার দায়িত্ব নেয়। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে কোম্পানির কোনো বিষয় তড়িঘড়ি করা চলবে না, কাউকে সন্দেহ করার কোনো দরকার নাই। সবাই চাচ্ছে ব্যবসাটা হবে, বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে এবং রফিকুল আমিন স্যার প্রচণ্ড চেষ্টা করছেন, কিন্তু তাকে যদি দায়িত্ব দেওয়া হয় অবশ্যই ব্যবসাটা শুরু হয়ে যাবে এবং প্রত্যেকেই আমরা খুব দ্রুত ব্যবসায় ফিরব, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেব। তো সবাইকে ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।